নমস্কার, স্পট অন নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সুপার কাপের খেলা চলছে মোহনবাগান এবং এফসি গোয়ার মধ্যে। মোহনবাগান 1-3 গোলে পিছিয়ে পড়েছে। ধীরাজ সিং, যার উপর প্রচণ্ড আস্থা ছিল, খেলতে খেলতে তার আত্মবিশ্বাসটা হয়তো নষ্ট হয়ে গেছে। আমরা সেটা দেখলাম টিভির পর্দায়। যখন আমরা এই ছবি দেখছি, এই নিয়ে যখন চর্চা চলছে, তখনই কিন্তু ভূমিকম্প ফুটবল হাউসে, দিল্লির দ্বারকায় ফুটবল হাউসে যে ভূমিকম্পটি হলো, তার নেপথ্যে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় 2 বিচারপতি নরসিমা এবং জয়মাল্য বাগচির যৌথভাবে নির্দেশ দিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন কোনো কমিটি আর কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এফএসডিএল এর সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে কোনো চুক্তিও তারা করতে পারবে না। এফএসডিএলকেও তারা বলেছে এই কমিটির সঙ্গে আর কিছু করবেন না, আলোচনা করবেন না। আমরা চেষ্টা করছি অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঠিক করার। নতুন নির্বাচন হবে এবং নতুন নির্বাচন হওয়ার পরেই সব কিছু ক্লিয়ার হবে। কবে নির্বাচন হবে সেক্ষেত্রে হয়তো মাননীয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কোনো রায় দেয়নি। এখানে মনে রাখতে হবে, মামলায় জর্জরিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইন্টার কাশিকে ক্যাশে যে অর্ডার দিয়েছিল আবেদন নিয়ে, সেই ইন্টার কাশির আবেদনকে অগ্রাহ্য করে তারা চার্চিল ব্রাদার্সের হাতে ট্রফি তুলে দিয়েছে। সাজি প্রভাকরণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তিনি কিভাবে সচিব হয়েছিলেন তা ঈশ্বরই জানেন। পরবর্তীকালে তিনি আদালতে চ্যালেঞ্জ করেছিলেন কল্যাণ চোবের বিরুদ্ধে, নানা রকম অভিযোগ তুলেছিলেন। মাঝখানে সত্যনারায়ণকে অস্থায়ী সভাপতি করা হয়, তারপর অনিল কুমার হন, কিন্তু অনিল কুমারের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে, তাকে সরিয়ে দিয়েছিল। সব মিলিয়ে একটা ডামাডোল ছিল। এবং সত্যি কথা বলতে কি, প্রফুল প্যাটেল, সুব্রত দত্তরা চলে যাওয়ার পরেই যে ডামাডোলে শুরু হয়েছিল, সেটা কি এখন শেষ অঙ্কে? খুব খারাপভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গত 3 বছর ধরে চলেছে। হ্যাঁ, কিছু টুর্নামেন্ট হয়েছে, মহিলাদের টুর্নামেন্ট হয়েছে, সন্তোষ ট্রফি বিদেশের মাটিতে হয়েছে, শিলংয়ে জাতীয় দল খেলেছে, ইটানগরে জাতীয় দল খেলেছে, সন্তোষ ট্রফির আয়োজন করা হয়েছে। এইগুলো নিশ্চয়ই ভালো দিক। আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 জাতীয় লিগ হচ্ছিল, কিন্তু যেভাবে হচ্ছিল তা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু সব মিলিয়ে চূড়ান্ত অবস্থা, প্রশাসনিক সংকট দেখা দিয়েছিল। সেখান থেকেই কিন্তু এই মামলায় বিচারপতিরা, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই রায় দিয়েছেন। কল্যাণ চোবে, তার কিন্তু প্রশাসনিক অভিজ্ঞতা তেমন ছিল না। একটি রাজনৈতিক দলের তিনি সক্রিয় কর্মী, নির্বাচনের প্রার্থী হতেন, তাদের মদতে তিনি এই হট চেয়ারে বসে গিয়েছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। এখন দেখা যাক নতুন নির্বাচনে প্রফুল্ল প্যাটেল গোষ্ঠীর সাবেক প্রফুল প্যাটেল গোষ্ঠী, যারা যিনি ব্যাটনটা নিয়েছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির হাত থেকে, তিনি কি করেন। তিনি এই মুহূর্তে বিজেপিতে আছেন। কল্যাণ চোবের জামানা হয়তো শেষ হতে চলেছে, কিন্তু ভারতের ফুটবল যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। সেখান থেকে কি নতুন দিশা ফিরে পাবে এই রায়ের, স্থিতাবস্থা ফিরবে। ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে যে জটিলতা আছে, এফএসডিএল এর সঙ্গে চুক্তির পদ্ধতিকরণ নিয়ে যে, সেটা কি আবার ফিরে আসবে, ঠিকঠাক হয়ে যাবে। আমাদের ধারণা, সূত্রের খবর বলছে প্রফুল প্যাটেলের অনুগামীরাই আবার আসতে চলেছেন, এবং সেক্ষেত্রে সুব্রত দত্ত আইএফএ চেয়ারম্যান, তার একটা বড় ভূমিকা হতে পারে আগামী দিনে। এবং সাজি প্রভাকরণ অবশ্যই নেপথ্যের কুশীলব। দেখা যাক কি হয়। আমাদের নজর থাকবে এই দিকে, কোনো প্রাক্তন ফুটবলারকে কি আবার বসানো হবে, সেদিকেও আমাদের দৃষ্টি থাকবে।